যেখানে আমাদের দুলাভাই আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব নিজের প্রশংসার জন্য আসলে এক একটা গাঁজাখুরি বক্তব্য তো শুরু থেকেই দিয়ে আসছেন। আমাদের 26 লক্ষ ভারতীয়দের এখনো বের করতে পারেননি উনি বাংলাদেশের কারা চাকরি করছেন। যাই হোক, তারপরে উনি তো বলেই ফেললেন আবারও কি বাংলাদেশ থেকে নাকি প্রতি বছর 10 লক্ষ শ্রমিক বিদেশে যাচ্ছে, 10 লক্ষ করে প্রতি বছর যাচ্ছে। তো যাই হোক, ওনার কথার পরিপ্রেক্ষিতে এই যে কুয়ালালামপুর অভিবাসন দপ্তর থেকে 377 জন কি বাংলাদেশিকে ধরে, মানে পুলিশ ধরেছে আর কি। তার ধরে আর কি করবে, অবশ্যই বাংলাদেশে পাঠিয়ে দিবে। তা এই যে ইউনূস সাহেব বারবার মালয়েশিয়া পছন্দ করছেন যাওয়ার জন্য, কেন যাচ্ছেন বুঝতে পারছেন? কেন উনি লাল কার্পেটে হেঁটে যাচ্ছেন বুঝতে পারছেন? কেন আমাদের নাহিদ সাহেবেরও প্রথম পছন্দ বিদেশ হচ্ছে মালয়েশিয়া, বুঝতে পেরেছেন? মালয়েশিয়াতে হচ্ছে তারা বেশিরভাগ জঙ্গি তারা পাচার করেছিল আর কি। দেশে যখন সমস্যা তৈরি হয় তখন তারা খুব সহজে মালয়েশিয়ার ভিসা পাওয়া যায় বলে এসব জঙ্গিদের মালয়েশিয়া আশ্রয় দিয়েছিল। হ্যাঁ, তা এখন যেহেতু মালয়েশিয়ার সরকার একটু শক্ত হয়ে নড়ে চড়ে বসেছে, তাই কিছুদিন পর পরই এসব মানে জঙ্গিদের সাথে সাথে নিরীহ মানুষগুলাও ধরা পড়ছে এবং পরে কি হচ্ছে, দেশে ফেরত পাঠাচ্ছে। তো এই হচ্ছে আমাদের এই অবৈধ সরকারের বক্তব্য, মন্তব্য এবং কর্ম, যেটার তিনটার সাথে কোনো কিছুরই মিল নাই। দুই দিন পর পর তারা এমন এক একটা বাজে বিবৃতি দেয় যে ডাস্টবিন শফিক্কা, মানে তার তো দুর্গন্ধ, তার কথাগুলো দুর্গন্ধ, মন্তব্য দুর্গন্ধ, এবং সে কি ছাপায়, কি সে প্রেসে দেয়, এটা আসলেই মানে আমরা জনগণ খুবই মানে হতাশ অবস্থায় আছি। সে অলরেডি মালয়েশিয়ার বিরুদ্ধে এমন এক কথা সে প্রচার করে ফেললো যে ইউনূস সাহেব যখন মালয়েশিয়া গেছিলেন তাকে নাকি মানে এমন ব্যবস্থা করে এসছে যে 10,000 ছাত্রছাত্রী নাকি ওইখানে লেখাপড়া শেষ করে একেবারে সরাসরি চাকরি করার সুযোগ পাবে। মালয়েশিয়ার সরকার কি জানাইলেন? মালয়েশিয়ার সরকার একটি বিবৃতি দিয়ে জানালেন এরকম কোনো চুক্তি ইউনূসের সাথে তাদের হয়নি। কি লজ্জা, তাই না? ছি 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 ছি। মানে মিথ্যা কথা বলারও, একটি দেশ সম্পর্কে মিথ্যা কথা বলারও সীমা থাকা উচিত। শফিক্কা মনে করে বিশ্বের সব দেশ মনে হয় বাংলাদেশ, সে বাংলাদেশে যা যা করতে পারবে বিশ্বের সব দেশ নিয়ে সব কিছু করলেও মনে হয় বিশ্ব টের পাবে না, জানবে না। কিন্তু মালয়েশিয়া ঠিকই জেনে ফেলেছে শফিক্কা যে এত বড় মিথ্যা কথা বলেছে, সেটা ধরা পড়েই গিয়েছে। তাই যাই হোক, মালয়েশিয়ার সরকার সেটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে এরকম কোনো চুক্তি হয় নাই যে মালয়েশিয়াতে লেখাপড়া শেষ করলে মালয়েশিয়ার সরকার তাদের চাকরি দিবে বাংলাদেশিদের, না, দেবে না। তা যাই হোক, এখন হচ্ছে যে 377 জন ফেরত আসছে। সেদিনও দেখলাম 89 জন না 79 জন ফেরত আসছে, তাদেরকে বিমানবন্দর থেকে ঢুকতেই দেওয়া হয়নি। তো মালয়েশিয়ার সাথে এই ব্যাপারগুলাই ঘটছে এবং এগুলো ঘটাচ্ছেন হচ্ছে আমাদের ইউনূস সাহেব। কারণ এরা হচ্ছে এমন একটি অবৈধ সরকার, তারা চাচ্ছে আইন থেকে শুরু করে দেশের অর্থনীতি, আইন, তারপর হচ্ছে শ্রমিক, রপ্তানি, সব কিছুতে তারা এমন এমন অবদান রেখে যাবে যে যেখান থেকে যে রাজনৈতিক দলই ক্ষমতায় নেক না কেন নির্বাচনের মাধ্যমে, তারা নাকানি চুবানি খেয়ে যাবে এগুলা ঠিক করতে করতে মোটামুটি 15-20 বছর তো লাগাই যাবে। এমন পিছনে তারা বাংলাদেশকে ফেলে যাওয়ার চেষ্টা করছে, এমন পিছনে এই ইউনূস সরকার বাংলাদেশের গিট্টু লাগাই দিয়ে যাচ্ছে বিশ্বের সব দেশের সাথে। এই কারণেই তো বাংলাদেশ সফরে তাকে আমরা দেখি না, যতটা না দেখি জনগণের পয়সায় উনি ওনার ব্যক্তিগত কাজে বিদেশ সফর করেন। এবং বিদেশ সফরগুলো ব্যক্তিগত কাজে করেন ঠিকই, কিন্তু তার যেই মানে ব্যক্তিগত সহকারী যিনি আছেন শফিক্কা, ডাস্টবিন শফিক্কা, সে এসে মন গড়া একটা ভুল তথ্য প্রকাশ করে আমাদের সামনে পাঠিয়ে দেয়। এগুলো হচ্ছে মানে প্রচণ্ড ভুয়া, এবং সবগুলা কাজই হচ্ছে উনি ওনার ব্যক্তিগত কাজে গেছে, কোনোটাই দেশের কল্যাণে জানি নাই, কিন্তু যে দেশের জনগণের টাকায় গেছে। উনি প্রচণ্ড বেহায়া মোটা চামড়ার, তো বিবেক বুদ্ধি লজ্জা শরম বলতে কিছুই নাই ব্যাটার। এর জন্য নির্লজ্জের মতন এত কোটি কোটি টাকার মালিক, তারপর বিদেশ সফর নিজের পয়সায় যাইতে পারে না, জনগণের, বাংলাদেশের জনগণের টাকায় তার যাইতে হয় এবং আইসা আবার মিথ্যা কথা বলতে হয়। প্রথম দিকে যতবার চীনে গেছে, যতগুলা মানে কি বল চুক্তি শেখ হাসিনার আমলে হয়েছিল, সেগুলা সে ইউনূসের নামে চালানোর চেষ্টা করেছে, কিন্তু দুই একটা সংবাদ মাধ্যম সেগুলো তুলে ধরেছে যে না, এগুলো তো শেখ হাসিনার আমলেই হয়েছে, তাই ইউনূসের চুক্তি এগুলা কিভাবে হয়। তো এইভাবেই ধরা পড়ে। তো মিথ্যাবাদীরা তো বেশি দিন তো আসলে গোপন থাকতে পারে না, এইভাবেই ধরা পড়ে। তো যাই হোক, দুঃখ প্রকাশ করছি যে 377 জন আসলে বাংলাদেশে ফেরত পাঠাবে বা সেখানকার জেলে রাখবে, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এরপরে বাংলাদেশের জনগণ, এই ইউনূস সাহেব যদি আবারও মালয়েশিয়া কোনো রকম ভ্রমণে যাইতে চায়, আপনারা ঠেকায়
যায়েন, যাইতে দিয়েন না। বা মালয়েশিয়াতে যারা আছেন তারা প্রতিরোধ করেন, তাকে মানে কি বলবো এটাকে আটকাই রাখেন, তাকে মালয়েশিয়ায় ঢুকতে দিয়েন না। হ্যাঁ, সে মালয়েশিয়ায় লাল কার্পেটে হাঁটা মানেই আপনাদের কপাল লাল হয়ে যাওয়া, এটা মাথায় রাখবেন।